আজ আমার ফেসবুক প্রোফাইলে 50,000 পরিবার পূর্ণ হবে, তাও কিন্তু মনে কোনো শান্তি নেই। কারণ একটা মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব বোধই না থাকে তাহলে তাকে মানুষ বলা চলে না। ঠিক তেমনই ফেসবুকে যতই ফলোয়ার থাক না কেন, ভিউজ থাক না কেন, কন্টেন্ট মনিটাইজেশন না পেলে তার কোনো গুরুত্ব নাই। সো হ্যালো এভরিওয়ান, আমি নন্দিতা, বাঁকুড়া জেলার রায়পুর থেকে। আমি এমন এক অভাগিনী যার 50,000 ফলোয়ার বা লক্ষ লক্ষ ভিউ থাকা সত্ত্বেও কিন্তু এখনো পর্যন্ত মনিটাইজেশন পাচ্ছি না। কারণ সেটা আমার নিজের ভুলের জন্য। তাই আমি আমার নতুন সমস্ত সকল বন্ধুদের জানাতে চাই, আমি যে ভুলটা করেছি, যে ভুলের শাস্তি আমাকে পেতে হচ্ছে, আর এই ভুলটার শাস্তি যেন আর কেউ তোমরা না পাও। প্রথমে না জেনে প্রতিদিন অনেক রকম ভিডিও বানিয়েছি। কোনোদিন হয়তো রিলস ভিডিও, কোনোদিন নাচের ভিডিও, কোনোদিন গানের ভিডিও, এভাবে কিন্তু আমি ভুলগুলো করেছি। তো আমি চাই যারা নতুন তারা কিন্তু একটা কন্টেন্ট নিয়েই শুরু করো, ঠিক আছে? আর আমি কিন্তু ইনস্টাগ্রাম থেকে রিলস বানাতাম, আর ইনস্টাগ্রামের যে ওয়াটারমার্কটা থাকে না, সেটা কিন্তু আমার ভিডিওতে থেকেই যেত। মনে হচ্ছে তার কারণেই আমার প্রোফাইলে আজ এত বড় সমস্যাগুলো দেখা দিচ্ছে। ফেসবুক বলছে আমি নাকি ফেসবুকের গাইডলাইনের বাইরে চলে গেছি, তাই আমার এই অসুবিধা দেখা দিচ্ছে। আমার অসুবিধাটা হলো ইওর আর্নিং আর লিমিটেড, স্টারের জায়গায় রেস্ট্রিক্টেড। তবে আমি আমার সমস্ত রকম ভুল বুঝতে পেরে আমি কিন্তু শোধরাবার চেষ্টা করছি। আমার যত রকম ভিডিও ছিল আগের, আমি সব কিন্তু ডিলিট করে দিয়েছি। এখন শুধু নিজের কন্টেন্টেই আপলোড করে যাচ্ছি। জানি না আমার এই কবে ঠিক হবে প্রবলেমটা, তবে আমি আমার হাল ছাড়ছি না যতদিন না পর্যন্ত আমার এই প্রবলেমটা ঠিক হচ্ছে। হয়ে গেল তো ফেসবুকে ভিডিও বানানো প্রায় 1 বছর হতে আসলো। আর 1 বছর না হয় অপেক্ষা করে দেখি না, 1 বছর তো বিনা স্বার্থে দিয়ে গেলাম। আর নিজের ভুলে শাস্তিটা 1 বছর পাই, দেখি ঠিক হয় কিনা। ভিডিওর প্রথম থেকেই তোমাদের সাথে অনেক বকবক করলাম, এবার কিন্তু মূল ভিডিওতে আসা যাক। তো আজ ছিল দিনটা বৃহস্পতিবার, তাই ভোর উঠে পড়েছি। যেহেতু ছোট বাচ্চার মা, বাচ্চা উঠে গেলে আর কোনো কাজই হবে না। অন্য যে কোনো কাজ বাচ্চা নিয়ে করা গেলেও কিন্তু এই লেপা মোছার কাজগুলো বাচ্চা নিয়ে করতে অনেকটাই অসুবিধা হয়। তাই ওরা ঘুমিয়ে আছে, আমি ভোর উঠে পড়েছি লেপা মোছা কাজ করার জন্য। বৃহস্পতিবার মানেই তো অনেক কাজের ভিড়, কিন্তু তার মাঝেও যেন শান্তি লাগে এই বৃহস্পতিবারের দিনটা। মাটির ঘরে দিচ্ছি গোবর লাতা, আর যেগুলোতে সান দেওয়া আছে সেগুলোতে কিন্তু আমি জল দিয়ে ঝাড় দিয়ে দিচ্ছি। ঘর দুয়ার চারিদিক পরিষ্কার করার পর রাতের এঁটো বাসন হাঁড়ি কড়া যা ছিল সব কিছু মেজে নিয়ে একেবারে চলে এসে সকালের টিফিনের জন্য মুগ ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে আমার বড় সোনামাটা উঠে গেছে। এটা হলো আমার বড় মেয়ে, যার নাম সুমি। তার বয়স মাত্র 3 বছর। আর একজন সায়ন্তিকা, যার বয়স 11 মাস। সুমি ব্রাশ করার পর কিন্তু ওকে আমি সোজা খাবার খেতে দিয়ে দিয়েছি, মুড়ির জল। আমাদের মধ্যবিত্তদের কিন্তু সকালের খাবার মানে চা, রুটি, চা, মুড়ি। তো প্রতিদিন চা মুড়িই হয় বেশিরভাগ। আজ ভাবলাম একটু মুগ ডাল সিদ্ধ করি। এগুলো আমাদের চাষের মুগ ডাল, তাই কিন্তু মুড়ির সাথে খেতে বাড়ির সবাই খুব পছন্দ করে, আর স্বাদটাও অনেক বেশি হয়। দোকানের জিনিসের থেকে কিন্তু চাষের জিনিসের কাছে হার মানতেই হবে। মুগ ডালটা সেদ্ধ করে হালকা তেল, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে আমি ভালোভাবে ডালটাকে রান্না করে নিলাম। সাথে বানালাম গোলমরিচ দিয়ে লাল চা। সকালবেলা সব বাসি কাজ সেরে, সকালে রান্নাটা সেরে কিন্তু না খেয়েই আগে আমি চানটা করে চলে এলাম। কারণ আমাদের এখানে এখন গ্রামে জলের প্রচুর সমস্যা গো, চান করারও প্রচুর সমস্যা। কোথায় চান করব তার জায়গা খুঁজে পাচ্ছি না। চারিদিকে ডোভাই কেবল একটু জল আছে। চান করারই এত সমস্যা, কাঁচা ধোয়ার তো অনেকই সমস্যা হচ্ছে। তাই কিন্তু খাওয়া দাওয়া না করে আগে একটু জলটা ছিল সেটাতেই ভালো করে চান করে আসলাম। কারণ সকালবেলার জলটা একটু ভালো থাকে, রোদ হয়ে গেলে সেটাও আর ভালো থাকে না। আমাদের গ্রামে কিন্তু প্রতি বছরে এই জলের সমস্যাটা দেখা যায় চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ মাসের দিকে স্নানের সমস্যাটা। আমার তো মনে হয় একবেলা খেতে না পেলেও চলবে, কিন্তু চানটা যেমন ভালোভাবেই হয়। চানটা যদি একটু দেরি হয়ে যায় আমার মনের কিন্তু শান্তি উড়ে যায়। সকাল টাইমে চানটা যদি করে নিই সারাদিনটা কিন্তু মনের মধ্যে অনেকটাই শান্তি থাকে। তারপর আজ ছিল বৃহস্পতিবার, তাই কিন্তু আমি মাথাটা শ্যাম্পু দিয়ে ঘষে নিয়েছি। কারণ সকাল চান করতে গেছি, জলটা ভালো ছিল, শ্যাম্পু করা হয়নি এই খারাপ জলের অভাবে। ঘড়িতে বাজে এখন ওই 9:30টার মতো। আমি একদম ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়েই কিন্তু ধূপ দেখিয়ে, যেহেতু বৃহস্পতিবার ছিল, ধূপ দেখিয়ে একেবারে খাবার খেতে চলে এসেছি। মুড়ি আর মুগ ডালের সিদ্ধ। তো বন্ধুরা, তোমরা কারা কারা মুগ ডাল দিয়ে মুড়ি খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি কেউ না খেয়ে থাকো সেটাও জানিও। কারণ যদি কোনোদিন আমাদের বাড়িতে আসো, আমি কিন্তু ডাল সেদ্ধ করে মুড়ির সঙ্গে খাওয়াবো, ঠিক আছে? মুড়ি খাচ্ছি আর একদিক থেকে ভাবছি যে আজ কি রান্না করব। ভেবে নিলাম আজ মেনুতে হবে ডাল, আলু ভাজা আর মিষ্টি কুমড়োর চচ্চড়ি।
ভাত বসিয়ে দিয়ে কিন্তু আমি তো সবজিগুলো কাটতে বসেছি, কারণ ভাতও আমার হয়ে যাবে আর এদিকে সবজি কাটাও হয়ে যাবে। সুমি শান্তিকা দুজনেই খেলনাপাতি নিয়ে খেলা করছে, ওদের ফাঁকেই কিন্তু আমি রান্নাটা করে নেব। তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো আমি কিন্তু খুবই সাধারণ একজন গ্রামের বউ। আমার কথাবার্তাগুলো হয়তো তোমাদের একটু আলাদা মনে হতে পারে, এটা আমি ইচ্ছে করেই বলছি গো, কারণ আমাদের গ্রামে কিন্তু বেশি তুই তাকার করে কথা বলা হয়, কিন্তু তুই তাকার বলতে আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি বেশিরভাগ তুমি আমি দিয়েই কথা বলি। তাই ফেসবুকেও কিন্তু এভাবেই কথা বলছি, নয়তো গ্রামের মানুষদের সাথে কিন্তু আমার কথাবার্তা সম্পূর্ণ আলাদা। তবে আমি আমার ভিডিওতে যে সবসময় এভাবেই কথা বলি এমনটাও নয়, আর ইচ্ছে যখন হয় যেভাবে আমি সেভাবেই কথা বলি। রান্নাবান্না আমি সেরে ফেলেছি, আলু ভাজা, ডাল আর কুমড়োর চচ্চড়ি বানিয়েছি। রান্নাগুলো খুবই সুন্দর দেখতেও হয়েছিল আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। খাওয়া দাওয়ার পর 1টা-1:30টার দিকে হঠাৎ যে কি করে বৃষ্টি হয়ে গেল বুঝতেই পারলাম না, আকাশে কোনো মেঘ না থাকায় অঝরে বৃষ্টি। তবে খুব ভালোই হলো, কারণ খুব গরম ছিল, এই গরমের মধ্যে বৃষ্টিটা পেতে সবারই মনটা হালকা হলো। বৃষ্টি শেষে ওয়েদারটা খুব সুন্দর ছিল, তাই আমি আমার নিজের মতো করেই চলছিলাম, কারণ শান্তিকা ঘুমিয়েছে আর সুমিও এখন খেলছে। বাচ্চা ছোট থাকলে বাচ্চার মায়ের কিন্তু নিজের জন্য কোনো সময় হয় না, যতক্ষণ না পর্যন্ত বাচ্চা ঘুমোচ্ছে। আর বললাম না আজ দুপুরে বৃষ্টি পড়েছে, আর শাশুড়ি মা দেখো কোন গাছের থেকে আম পাকা কুড়ি নিয়ে এসছে, বেশ ছোট্ট ছোট্ট হলুদ হলুদ আম পাকাগুলো খেতে নাকি খুব ভালো হয়। তবে আম পাকা আমার খুব পছন্দের একটা জিনিস নয়, মাঝে মধ্যে খাই তবে খুব কম। আমার আজকের কথাগুলো আমার মনে হচ্ছে আমি একটু বেশ ভালো করেই বলছি, একটু আলাদাভাবে আমার অন্য দিনের ভিডিও থেকে। তো বন্ধুরা, আমার ভিডিওতে তোমরা কেমন আমার ভয়েস শুনতে চাও বলো, আমি যেভাবে গ্রামে কথা বলি সেইভাবে নাকি এই ভালোভাবে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, এতে আমার অনেকটাই সুবিধা হবে। তোমরা যেভাবে বলবে আমি সেভাবেই ভয়েস ওভারটা দেবো, ঠিক আছে? যদি বলো যে আমি গ্রামে যেভাবে কথা বলি ওইভাবে ভয়েস দিও, আমি কিন্তু সেভাবেই দেবো। আর যদি বলো এটাই ঠিক আছে তো এরকমভাবেই দেবো, ঠিক আছে? আজকের ওয়েদারটা অনেক সুন্দর, জানি না আজকের দিনটা যেন অনেক বড় মনে হচ্ছে। 3টে বাজে এখন ঘড়িতে, রাতের বেলা কারেন্ট থাকবে না, কারণ ওয়েদার একদম খারাপ। তা ভাবছি যে রাতের বেলার খাবারটা এখনই সেরে নেব, কারণ কারেন্ট না থাকলে টর্চ লাইট নিয়ে খাবার বানাতে আমার কিন্তু প্রচুর বিরক্ত লাগে। আজ ভাবছি ঘি দিয়ে রুটি বানাবো, গরমের জন্য প্রতিদিনই জল ঢালা ভাত খাওয়া হয়, আজ ওয়েদার ঠান্ডা দেখেই কিন্তু রুটিটা বানাচ্ছি। সুমি এখানে খেলছে, সায়ন্তিকা এখনো পর্যন্ত ওঠেনি। আর চাষের কাজের যেহেতু কাজ শুরু হবে, তাই কিন্তু মা এখানে খোল গুঁড়ো করছে, কারণ আমাদের এখন চারা ফেলানো হবে, আর চারা ফেলানোর কাজে কিন্তু এই খোলগুলো দেওয়া হয়। মা ওদিকে কাজ করছে, আমি রুটিটা আগেই বেলে নিয়েছি, কারণ একা আমার কিন্তু পাতাতে রুটি করতে অনেকটাই অসুবিধা হয়, তাই আমি আগের থেকেই বেলে নিই। আমার বেলার পর আমার সোনামা লেগে পড়েছে তার নিজের কাজে। মাকে কপি করতে প্রতিটা বাচ্চার মনে হয় খুবই ভালো লাগে, আমি যেটাই করি ও কিন্তু সেটা করার চেষ্টা করে। যাই হোক, দেখে খুব ভালো লাগে যে না ও কিছু শিখতে চায়। সংসার সামলানো, বাচ্চা সামলানো, সোশ্যাল মিডিয়া সামলানোর পাশাপাশি কিন্তু আমি প্রাইভেটেও পড়াই। তো আজ জলের কারণে কেউ আসেনি, মাত্র একজন এসেছে, তাকেই আমি পড়ালাম আমার রুটি করার শেষে। প্রাইভেট পড়ানোর পরে একেবারে সঞ্জা টঞ্জা দিয়ে রাতের খাবার খেয়ে সজ্জা ঘুমিয়ে পড়েছি জানো। এটা আমার খুবই খারাপ, তার মধ্যে কিন্তু ভালো একটা জিনিস ছিল, কারণ আজ আমার 50,000 পরিবার পূর্ণ হলো ফেসবুক প্রোফাইলে। একটা সাধারণ বাড়ির বউয়ের কাছে সংসারের কাজ, বাচ্চা টাচ্চা সামলে সোশ্যাল মিডিয়া চালানোটা অনেকটাই কষ্ট। এই কষ্টের মধ্যেও কিন্তু আমি আমার জার্নিটা চালিয়ে যাচ্ছি। জানি না এর সফলতা কতদিনে পাবো, ভগবানের উপর বিশ্বাস আর নিজের উপর ধৈর্য রেখে কাজ করে যাচ্ছি সফলতার আশায়।